আপনারা সবাই জানেন যে আগামী 21শে মে দ্বিতীয় পর্যায়ের চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা এই বছরের মতো ঘোষণা দিয়েছেন যে যেহেতু আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, প্রায় 20 বছর, এই 20 বছরে নেতা কর্মীরা কে কতটুকু মাঠ পর্যায়ে জনপ্রিয়, কার কতটা জনগণের সাথে সম্পৃক্ততা আছে, সেই পরীক্ষাটা নেওয়ার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন এইবারকার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় কোনো প্রার্থী দেওয়া হবে না, দলীয় কোনো প্রতীক দেওয়া হবে না। প্রত্যেক প্রার্থীকে তার ব্যক্তিগত যোগ্যতায়, ব্যক্তিগত পরিস্থিতিতে এবং তার এলাকায় কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেই মূল্যায়নে জনগণই ঠিক করবে আগামী দিনে তাদের প্রতিনিধি বা উপজেলা পরিষদের চেয়ারম্যান কে হবে। আওয়ামী লীগ কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দলীয় প্রতীক দিয়ে মানুষকে বিভ্রান্ত করার সিদ্ধান্ত নেয়নি এবং জনগণের যার উপরে আস্থা আছে সেই আগামী দিনের প্রতিনিধি নির্বাচিত হবে। কিন্তু সেই লক্ষ্যে আমি বিগত দিনে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম 2 বার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম 1 বার এবং বিগত 19 সনের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিদ্রোহী প্রার্থী, নিজ দলীয় বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হয়ে আমি আমার দায়িত্ব পালন করে আসছি। আমি সেই সুবাদে এই 5 বছর আমি জনগণের খুব কাছাকাছি ছিলাম, আর আমার পরিবার একবারে জন্মগতভাবে আমরা জনগণের সেবা করে আমরা আসছি এবং মানুষের ভোটে নির্বাচিত হয়ে তাদের খুব কাছাকাছি আমরা অবস্থান করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন যে আমাদের দলের, যেহেতু জননেত্রী শেখ হাসিনা কাউকে মনোনয়ন দেন নাই, মনোনয়নের সিদ্ধান্ত নেন নাই, কোনো দলীয় প্রতীক দেন নাই, সেই সাথে আমাদের দলীয় এমপি, মাননীয় মন্ত্রী এবং দলের যারা শীর্ষস্থানীয় নেতা এবং তাদের আত্মীয় স্বজনকে যাতে এই উপজেলা পরিষদে কোনো মন্ত্রী এমপির ভাই কেউ প্রতিদ্বন্দ্বিতা না করে অথবা কারো পক্ষ অবলম্বন করে মাঠ পর্যায়ে না যায় সেই ঘোষণা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা চাঁদপুর সদর উপজেলায় আমরা এর ব্যতিক্রম পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি, জানি না উনি কি জানেন কি জানেন না, কিন্তু ওনার ভাই এবং ওনার ভাষায় একজন প্রার্থীর পক্ষে ওনার ভাষাটাকে একটা নির্বাচনী ক্যাম্প হিসেবে এটা পরিচালনা করে আসছেন। এটা অত্যন্ত দুঃখজনক। এবং মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের প্রধানমন্ত্রী যেখানে নির্দেশনা, সেই নির্দেশনা আমাদের, যেহেতু আমরা আওয়ামী লীগের আমরা বিশ্বাস করি, আমাদের নেত্রীকে আমরা শ্রদ্ধা করি, আমরা নেত্রী যাকে যখন মনোনয়ন দেয় তার পক্ষে আমরা কাজ করি, সেখানে আমরা কারো যোগ্যতা অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি না। কিন্তু আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যদি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে একজন বিশেষ প্রার্থীর পক্ষে তার নির্বাচনী তার বাসাটাকে নির্বাচনী ক্যাম্প হিসাবে ব্যবহার করতে দেয়, তাইলে সেখানে জননেত্রী শেখ হাসিনার কথা আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অমান্য করতেছেন। এটা আমাদের দলের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং এই ধরনের যদি কর্মকাণ্ড চলতে থাকে তাইলে আগামী দিনে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই অন্ধকার হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ করে আমাদের দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের পার্টির যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের, ওনারা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ওনারা যাতে আরো তৎপর হন এবং নির্বাচনের পূর্বেই যে ওনাদের নির্দেশ যারা যারা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাইলে এই ধরনের ঘোষণা দেওয়ার কোনো যৌক্তিকতাই থাকে না। আমি বিনীত অনুরোধ করব, যেখানে জননেত্রী শেখ হাসিনার মাননীয় সভানেত্রীর নির্দেশ বা দলীয় সাধারণ সম্পাদকের নির্দেশ যারা যারা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া আমি মনে করি এখনই জরুরি প্রয়োজন। আর একটা বিষয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান হইতে হইলে ওই এলাকার যত ভোটার
তাদের মন জয় করে হওয়ার কথা। তাদের প্রচন্ড সমর্থন, তাদের ভোটারদের উপস্থিতি, অবাধে তাদের ভোট দেওয়ার স্বাধীনতা, সব মিলিয়ে যদি মানুষ যাকে নির্বাচিত করে, আর যে কজন প্রার্থী আমরা এখন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আছেন, আমি কারো বিরুদ্ধে বলতে চাই না, যদি আমার চেয়ে অন্যরা আরো বেশি যোগ্য হয়, তাদের কর্মক্ষমতা বেশি হয়, তারা যদি আমার চেয়ে যোগ্য হয়, আমার চেয়ে ভালো হয়, তাহলে জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমার কোনো আপত্তি নাই। আর যে কজন প্রার্থী আছে তার ভিতরে যদি এই উপজেলাবাসী, পৌরবাসী যদি মনে করে যে তাদের চেয়ে আমি অভিজ্ঞ, তাদের চেয়ে আমি দক্ষ, তাদের চেয়ে আমি সৎ, তাদের চেয়ে আমি নিষ্ঠাবান, আমার অতীতে 30 বছর থানা আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন অবস্থায় আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ নাই, অন্য সম্পত্তি দখলের কোনো অভিযোগ নাই, কেউ প্রমাণ দিতে পারবে না আমি কোথাও চাঁদাবাজি করি, চাঁদাবাজি করে দলের সংগঠন পরিচালনা করি। এইটার ঊর্ধ্বে থেকে আমি এই সমস্ত অন্যায় কোনো টেন্ডারবাজি করি না। উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় কোনো কাজের উপরে আমি কোনো উৎকোচ নেই নাই, এটা আমি হলফ করে বলতে পারি। চাঁদপুরবাসী এটার জ্বলন্ত প্রমাণ, তারাই সাক্ষী আছে। আমি কোথা থেকে কোনো ঘুষ গ্রহণ করি নাই। যদি আগামী দিনের একটা সুষ্ঠু পরিবেশে যদি নির্বাচন হয়, আমাদের প্রভাব মুক্ত যদি একটা নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি আমি ইনশাল্লাহ আশা করি, যদি কোনো প্রত্যক্ষী চক্র যদি কোনো দুর্নীতির মাধ্যমে নির্বাচিত করার যদি চেষ্টা না করে কাউকে, তাইলে আমি আশা করি চাঁদপুরের জনগণ অতীতে যেভাবে আমাদেরকে ফেলে যায় নাই, আমরা নদী ভাঙ্গার কারণে বিভিন্ন ইউনিয়ন থেকে আমরা নতুন স্থানে গিয়ে বসতি স্থাপন করলো, ইউনিয়ন বিরুদ্ধে চেয়ারম্যান হিসাবে আমরা ইউনিয়ন পরিবর্তনের পরও আমরা চেয়ারম্যান হয়েছি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়েছি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি মানুষের স্বীকৃতি নিয়ে, মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। তবে আমি আশা করি যদি আগামী যে নির্বাচন, আমার এই উপজেলাবাসী আমাকে ইনশাল্লাহ আগামী দিন তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা আমাকে নির্বাচিত করবে। আমি সবার কাছে দোয়া চাই যে আমার নির্বাচনী প্রতীক আপনারা জানেন, যেহেতু দল যেহেতু কোনো প্রতীক দেন নাই, নির্বাচন কমিশন থেকে যে প্রতীক দেওয়া হয়েছে সেই প্রতীকের ভিতরে আমার নির্বাচনী প্রতীক হলো কাপ পিরিচ মার্কা। সেই প্রতীকটাও একটা সেবার প্রতীক। আমাদের বাঙালি সংস্কৃতিতে কেউ কারো বাড়িতে গেলে এক কাপ চায়ের দাওয়াত দেয়, বলে যে এক কাপ চা খেয়ে যান। আমি সেই সেবার মনোভাব নিয়ে কাপ পিরিচ মার্কা প্রতীকটা নিয়েছি। আমি চাঁদপুর উপজেলাবাসীকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যদি আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করেন, আমি আপনাদের অনেক কল্যাণ না করতে পারলেও আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না ইনশাল্লাহ, এই কথা আমি দিতে পারি। আর জননেত্রী সেখানে যেখানে উন্নয়নের রুল মডেল গ্রাম হবে শহর, এটা জননেত্রী শেখ হাসিনার যে ঘোষণা, সেই ঘোষণায় আমি একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান যদি নির্বাচিত হই, তো আমি সেই মহাসড়কে উঠে আপনাদের সেবা করার চেষ্টা করব এবং চাঁদপুরকে একটা সুন্দর পরিচ্ছন্ন শহর হিসেবে আমি গড়ে তোলার চেষ্টা করব। আপনারা জানেন ইতিমধ্যে আমি চাঁদপুর উপজেলায় আমি শিক্ষা খাতে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা খাতে আমার স্বাক্ষর রাখার জন্য আমি চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। যদি আমাকে পুনরায় এই চাঁদপুরবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি আজীবন তাদের পাশে কৃতজ্ঞ থাকব এবং তাদের ভাগ্য উন্নয়নে আমি আমার একবারে মরণ পর্যন্ত তাদের সেবা করে যাব। আমি আশা করি চাঁদপুরের মানুষ আমাকে ভুলবেন না। তারা আমার নির্বাচনী প্রতীক, আমার যে নির্বাচনী প্রতীক চায়ের কাপ পিরিচ মার্কা, এই মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আমি চাঁদপুরবাসীর প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, যদি সত্যিকার অর্থে ভালোবাসেন, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, আপনার মা বোনকে নিয়ে যাবেন, আপনারা লাইনে দাঁড়িয়ে
আপনারা ভোট দিয়ে আসবেন, তাইলে ইনশাল্লাহ আমি জয়ী হতে পারবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।